ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি जिन खाक पे चलती है शहंशाह दो आलम जिन खाक पे चलती है शहंशाह दो आलम वो चश्म का सुरमा है मदीने की गली में ओ चश्म का सुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में महबूब का चर्चा है मदीने की गली में ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের ৮তম রমজান ২০২৬ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন
নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস, হাদিসের মজলিস, দ্বীনের মজলিস, রাসূলের ভাষ্য মতে এগুলা হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামকে রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন দুনিয়াতে কোন জান্নাতের বাগানের কিনারা দিয়ে যাও, সেখানে খুব বসো, সেখানে খুব সময় তোমরা থাকো, সেখানে অবস্থান করো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কই পাবো? দুনিয়ার জান্নাতের বাগান কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এই মজলিসগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, সেখানে যখন তোমরা বসবা তো জান্নাতের ফল ভক্ষণ করবা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, নবী, জান্নাতের বাগান বুঝলাম, জান্নাতের ফল কি আবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জান্নাতের বাগানের ফল। কোরআনের বয়ানের ফাঁকে ফাঁকে, তেলাওয়াতের ফাঁকে ফাঁকে, মাঝে মাঝে যখন সুবহানাল্লাহ বলা দরকার, যখন আলহামদুলিল্লাহ বলা দরকার, যখন আল্লাহু আকবার বলা দরকার, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার, ওই সময় ফাঁকে ফাঁকে এই তাসবিহগুলো, কোন আশ্চর্য খবর, কোন আশ্চর্য কথা যখন কোরআনের শুনো তো সুবহানাল্লাহ বলো। যখন খুশির কোন সংবাদ কোরআন থেকে শুনো তো আলহামদুলিল্লাহ বলো। যখন কোন বরত্বের কথা কোরআন থেকে শুনো তখন আল্লাহু আকবার বলো। আর যখন রবের একাত্মবাদের কথা শুনো তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই তাসবিহগুলো পড়ো, এগুলো হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই কোরআনের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, জিকিরের মজলিস, এগুলো হলো জান্নাতের বাগান। আল্লাহ তাআলা যে দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিক বেদিনদের মাঝে কালিমার দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহর
কথা বলতেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেন। কাফের মুশরিকরা তাদের ভেতর থেকে কেউ কেউ তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, কিন্তু অধিকাংশ তারা রসূলের বিরুদ্ধাচরণ করত, রসূলকে গালি দিত, রসূলকে কষ্ট দিত। জান্নাতের এমন বর্ণনা, জাহান্নামের এমন এমন বর্ণনা শুনেও তারা অন্যায় কাজ করত, পাপাচার করত, গুনাহ করত। আর তাদের এই কাজগুলো রাহমাতুল লিল আলামিনকে খুব কষ্ট দিত। নবী আলাইহিস সালাম খুব কষ্ট পেতেন যে তারা কালেমা পড়তেছে না, ঈমান আনতেছে না, গুনাহ করতেছে, অন্যায় করতেছে, শিরিক করতেছে, পাপাচারে তারা লিপ্ত। এরা তো জাহান্নামী হবে, আহারে এরা তো জাহান্নামে চলে যাবে, এরা তো মরণের পরে কঠিনতম শাস্তি ভোগ করবে। এই চিন্তাগুলো রসূলকে খুব কষ্ট দিত। তাদের ঈমান না আনা, নেক কাজ না করা, তাদের অন্যায় কাজগুলো রসূলকে খুব কষ্ট দিত, রসূল খুব কষ্ট পেতেন। একটা মায়ের সামনে যদি তার সন্তান আগুনে পুড়ে মারা যায়, এই মা আর কত কষ্ট পায়। ভাইয়ের সামনে যদি ভাইয়ের লাশটা পোড়ানো হয়, ভাইটা কত কষ্ট পায়। এর চেয়েও হাজারো গুণ বেশি কষ্ট নবী পাইতেন। কারণ নবী চোখের সামনে দেখতেন, নবীকে তো আল্লাহ সব দেখাইছেন, কোন গুনাহের জন্য কোন শাস্তি নির্ধারণ হয়েছে, কোন গুনাহের জন্য কোন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। রসূল তো এগুলো দেখতেন, রসূল তো এগুলো জানতেন। এগুলো যখন কাফেরদেরকে শুনাইতেন তারা মানত না, উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু রসূল তো জানেন যে ওরা যদিও মানে না, ওদেরকে আল্লাহ ওদের জন্য তো এই শাস্তি রেখে দিছে। রসূল এজন্য খুব কষ্ট পাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য 19 নম্বর পারায় সূরা শুআরা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রসূলকে সান্ত্বনা স্বরূপ এই সূরাটা নাজিল করলেন, সূরাতুশ শুআরা। শুরুতেই আল্লাহ তাআলা বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা শুরুতে কিছু বিক্ষিপ্ত আরবি হরফ নাজিল করলেন। তাসিম মিম হুরুফুল মুকাত্তাআত। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই হরফগুলো, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলা সারা দুনিয়ার কেউ জানে না। হুরুফুল মুকাত্তাআত অর্থহীন কিছু হরফ, যেই হরফগুলোর কোনো অর্থই হয় না, কোনো অর্থ দুনিয়ার মানুষ জানে না। মুফাসসিরিনে কেরাম বলেন, তবে এর অর্থ, এর ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা এই ত দ্বারা কি বুঝাইতে চেয়েছেন, সিন দ্বারা কি বুঝাইতে চেয়েছেন, মিম দ্বারা কি বুঝাতে চেয়েছেন, আল্লাহই ভালো জানেন। তবে মুফাসসিরিনে কেরামগণ বলেন,
এত বড় একটা গ্রন্থ, এত বিশুদ্ধ একটি কিতাব, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীম। এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা অর্থ ছাড়া হরফ, অর্থ ছাড়া আয়াত কেন নাজিল করলেন? এক নাম্বার জবাব, মুফাসসিরিন ইকরামগণ বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, এটা দেখার জন্য। তোমরা কি আমার কোরআনটাকে শুধু বুঝলেই মানো নাকি না বুঝলেও মানো? আমি রবের কথার কি আমি রবের কথা তোমার কাছে কতটুকু দামি, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের অবস্থানটা তো এমন যে আল্লাহ আপনার আদেশ, আপনার আহকামাত যেমনই হোক না কেন, আমার বুঝে আসুক চাই না আসুক, আপনার কালাম, আপনার কথা আমার কাছে শ্রেষ্ঠ দামি। আল্লাহর আহকামাত, আল্লাহর বিধান বুঝে আসুক চাই না আসুক, মেনে নেওয়া, এটাই প্রকৃত বান্দার কাজ। এটাই আল্লাহ বান্দার থেকে কামনা করেন, চান যে তোমার বুঝে আসুক চাই না আসুক। গোলামের কাজ তো বুঝে আসুক না আসুক, মনিবের অর্ডার মেনে নেওয়া, এটাই তো গোলামের কাজ। আল্লাহ তাআলা বিক্ষিপ্ত অক্ষরগুলোর মাধ্যমে, হরফগুলোর মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করেন। দুনিয়ার মানুষ, শুধুমাত্র বুঝলেই আমার কথা মানো নাকি না বুঝলেও মানো, এটা দেখার জন্য। যারা আল্লাহর কোরআন বুঝলেও মানে না বুঝলেও মানে, তারা প্রকৃত ঈমানদার। এদের দাম আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। এরা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে যায়। দুই নাম্বার কথা হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সবাই তো কোরআনের অর্থ বুঝবে না, কোরআনের ব্যাখ্যা দুনিয়ার সবাই বুঝবে না। যদি সবাই বুঝতো তাহলে তো নবী রাসূলের দরকার হইতো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআন পাঠায় দিতেন বান্দার কাছে, কিন্তু না, বান্দা নিজের থেকে সব কিছু বুঝবে না। এজন্য কোরআনের সাথে, আসমানি কিতাবের সাথে আল্লাহ নবীও পাঠাইছেন। সাহাবায়ে কেরাম তো আরবি ভাষাভাষী, তারা তো আরবি বুঝতেন, কিন্তু যখন কোরআন নাজিল হইতো, কোরআনও তো আরবি, কিন্তু সব কথা সব ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝতেন না। নবীর কাছে জানতে চাইতেন, নবী তাদেরকে বুঝায়া দিতেন। ঠিক এভাবে পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এর ভেতরে সবাই কোরআন পরিপূর্ণ বুঝবে না। যারা বুঝবে, যারা জানবে, এরা না জানলে ওয়ালাদেরকে জানায় দিবে। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে এই অর্থহীন অক্ষরগুলো নাজিল করে জানায় দিলেন, বান্দা তুমি আমার কোরআন বুঝো আর না বুঝো, আমি আল্লাহর কোরআন যদি একটা হরফ তেলাওয়াত করো,
একটা অক্ষর যদি তেলাওয়াত করো, নবী বলেন আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি সাথে সাথে উঠায় দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা ওযু ছাড়া বিনা ওযুতে যদি বান্দা মুখস্থ একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি জমা হয়। কেউ যদি ওযু সহকারে ওযু কইরা পবিত্রতার সাথে যদি কোরআন দেখা যদি একটা হরফ তেলাওয়াত করে নেয়, আমল নামায় 30টা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি মনের গভীর থেকে মনের আবেগ নিয়া ভালোবাসা নিয়া মনের থেকে যদি খাঁটি ইখলাস নিয়া যদি কোনো বান্দা মহাব্বতের সাথে একটা হরফ তেলাওয়াত করে নেয়, ওই বান্দার আমলনামায় 70 থেকে 700 হরফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাসিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলেন এই আয়াত হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, যেই কিতাবের ভেতরে কোনো অস্পষ্টতা নাই, যেই কিতাবের ভেতরে কোনো দুর্বলতা নাই, যেই কিতাবের ভেতরে কোনো অসার কোনো বক্তব্য নাই, যেই কিতাবের ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এটা হলো এই সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। আল্লাহ তাআলা নবীকে বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ওরা ঈমান আনে না, কাফেররা মুমিন হয় না, কাফেররা কালেমা পড়ে না। ও পয়গম্বর, এই দুঃখে এই কষ্টে আপনি কি আপনার নিজেকে শেষ করে দিবেন নাকি? ওরা ঈমান আনে না, এজন্য আপনি আপনাকে শেষ করে দিবেন? আপনি এত টেনশন করেন কেন? এত কেন চিন্তা করেন? এত কেন পেরেশান হয়ে যান? এত কেন চিন্তা করেন তাদের জন্য যে তারা ঈমান আনলো না? নবী আমার তাদের জন্য কেমন টেনশন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দ্বীনের দাওয়াতের জন্য যায়। আবু জাহালকে গিয়া নবী আমার দ্বীনের দাওয়াত দেয়। আবু জাহাল নবীকে ঘর থেকে তাড়ায় দেয়, গ্রিন সিগন্যাল দিয়া দিল, এই মুহাম্মদ সাবধান, তুমি আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসো, এটা ভালো দেখা যায় না। আমি মক্কার লিডার, কাফেরদের লিডার, আমি সরদার, আর তুমি আমার কাছে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। সাবধান, আমি তোমাকে সাবধান করে দিতেছি, সাবধান সাবধান, ফারদার কোশ্চিন কালেও তুমি আমার কাছে দিনের বেলায় আসবা না। পয়গম্বরে আরবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া নবী আমার কম্বল মুড়ি দিয়ে গোপনে গোপনে নবী শুধু কান্না করতেছেন, কান্না করতেছেন। নবী আমার কাঁদতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? ও স্বামী আমার, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া কয়, আবু জেহেল আমাকে আজকে লাস্ট সিগন্যাল দিয়ে দিছে, আমি যেন তার কাছে আর দ্বীনের দাওয়াত নিয়ে যাই না যাই। খাদিজা বলো, আমি তার কাছে বারবার যাইতাম এই আশায় যে হয়তো আজকে কালেমা পড়বে না, কালকে কালেমা পড়বে। আমি তার কাছে বারবার আশা নিয়ে যাইতাম, আজকে হয়তো পড়ে নাই, কালকে পড়বে। এখন হয়তো পড়ে নাই, পরে হয়তো কালেমা পড়বে, কিন্তু আমাকে তো আজকে লাস্ট সিগন্যাল দিয়া দিছে, আমি আর যেতে পারবো না। আমার বড় টেনশন হয়, আমার বড় চিন্তা হয়, আমার কাছে বড় কষ্ট লাগে। হায় রে, আমার চাচা না জানি কালেমা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার এমন করে করে কান্না করতেন সাহাবায়ে কেরামের জন্য, কাফের মুশরিকের জন্য। নবী আমার, কোন কাফের যদি ঈমান আনতো, নবী আমার সবচাইতে বেশি খুশি হয়ে যাইতেন। কোন বেঈমান যদি নবীর দুশমনি করত, নবী কষ্ট পেতেন না। কালিমা অস্বীকার করলে নবী যতটা কষ্ট পাইতেন। আল্লাহ তাআলা এজন্য নবীকে বলেন, পয়গম্বর, ওরা কালেমা পড়ে না, এজন্য কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? নিজেকে কি শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্না শা'নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ বলেন, ইন্না শা'নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া। আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম, আমি ইচ্ছা করলে আসমান থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি। আসমান থেকে আমি আল্লাহ এমন কিছু নাজিল করতে পারি, এমন কিছু নিদর্শন দিতে পারি, যেই নিদর্শনের মাধ্যমে ওরা কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। ওই নিদর্শনের সামনে ওদের ঘাড় ঝুঁকে যাবে, মাথা নত হয়ে যাবে। আমি আল্লাহ যদি চাইতাম, এমন নিদর্শন দিয়া ওদেরকে তো আমি আল্লাহ কালেমা পড়াইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ ওদের কাউকে কালেমা পড়তে বাধ্য করব না। কারণ আমি আল্লাহ তো ওদের জন্য বিবেক বুদ্ধি দান করেছি, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আমি ওদেরকে দিয়েছি। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা কল্যাণের রাস্তা, কোনটা অকল্যাণের রাস্তা, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এটা বুঝার মতো ওদেরকে মেধা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ তোদেরকে বুঝ শক্তি দান করেছে, যেটা কুকুরকে দেই নাই, শূকরকে দেই নাই। আমি আল্লাহ ওদেরকে যেই জ্ঞান দান করেছি, দুনিয়ার অন্য মাখলুকাতকে আমি আল্লাহ দেই নাই। সব বুঝ শক্তি আমি আল্লাহ ওদেরকে দান করেছি, কিন্তু আমি ওদেরকে জোর করব না,
ওদেরকে আমি ঘাড় দইরা কালেমা পড়াবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। আল্লাহ তাআলা বলেন, যখনই আমি রহমানের পক্ষ থেকে তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে, ইল্লা কানু আনহু মুরিদিন, তখনই সেই উপদেশ থেকে ওরা মুখ ফিরায় নেয়। আমার কাছ থেকে যখনই কোনো আদেশ ওদের জন্য আসে, যখনই কোনো আহকামাত, যখনই কোনো নিদর্শন ওদের সামনে আমি পেশ করি, ওরা তখনই এর উপর থেকে মুখ ফিরায় নেয়। ওদেরকে এত বয়ান করে কোনো লাভ নাই, পয়গম্বর ওরা শুধরাবে না। ওদের সামনে আপনি যত যাই কিছু করেন না কেন, ওরা কিন্তু শুধরাবে না, ওরা শুধরাবে না, কালেমা পড়বে না। অতএব ও পয়গম্বর, ওদের টেনশন কইরা আপনি নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। পয়গম্বর, ওদের টেনশনে আপনি কষ্ট পাবেন না, ওদের জন্য টেনশন কইরা আপনি নিজেকে শেষ করবেন না। কারণ ওরা ঈমান আনবে না, ওরা কালেমা পড়বে না, ওরা কালেমা পড়বে না। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন, ফাকাদ কাযযাবু, যেই বিষয়গুলো তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা হিসাবে বলেছে, ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এই সমস্ত কিছু, যা কিছুকে ওরা মিথ্যা বলেছে, যেগুলো নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করেছে, ও পয়গম্বর, এর সঠিক তথ্য প্রমাণ অচিরেই তাদের কাছে চলে আসবে। খুব অল্প সময় তারা দেখতে পারবে কোনটা মিথ্যা কোনটা সত্য, সব ওরা খুব অচিরেই দেখবে। খুব দ্রুতই ওদের সামনে দৃশ্যমান হয়ে যাবে কোনটা তাদের জন্য ন্যায় ছিল, কোনটা তাদের জন্য অন্যায় ছিল, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ। ওগো পয়গম্বর, ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যে বলেছেন ওরা অচিরেই, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ওরা দেখতে পারবে। ওরা যেগুলাকে মিথ্যা বলেছে, যেগুলা নিয়ে হাসি ঠাট্টা করেছে, এর সঠিক তথ্য, সঠিক প্রমাণ খুব অচিরেই তারা দেখতে পাবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর ব্যাখ্যা হলো দুইটা। দুনিয়াতেই ওরা এর শাস্তি দেখতে পারবে, দুনিয়াতে ওরা সত্য মিথ্যা বুঝতে পারবে, দেখতে পাবে খুব নিকটে। একটু অপেক্ষা করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন বদর যুদ্ধের ভেতরে, বদরের ময়দানে 70 জন কাফেরকে সাহাবায়ে কেরাম, অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হাজারো কাফেরের মোকাবেলা করেছেন। 70 জন নামি দামি তেজস্বী কাফেরকে তারা কচু কাটা করেছেন, 70 জনকে বন্দী করেছেন। ও পয়গম্বর, ওদের পরিণতি আপনি খুব নিকট থেকেই দেখবেন, ওরাও ওদের পরিণতি খুব দ্রুত ভোগ করবে। পয়গম্বর যাদেরকে সতর্ক করেছিলেন,
কিন্তু নবীর কথা মানে নাই। এর ভেতরে একটা কাফের ছিল, উমাইয়া ইবনে খালফ। হযরতে সাদ ইবনে মুআজের একজন বন্ধু ছিলেন উমাইয়া ইবনে খালফ। বদর যুদ্ধের পূর্বে নবীদেরকে যখন নবী সাহাবাদেরকে যখন মক্কা থেকে যখন নাকি কাফের মুশরিকরা তাড়ায়া দিল, নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনা থেকে মাঝে মাঝে অনেক সাহাবারা আয়েশা মক্কায় কাবা ঘর তাওয়াফ করতেন। এর ভেতরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইয়া ইবনে খলফের বাড়িতে আয়েশা থাকতেন। উমাইয়া ইবনে খলফের সাথে বন্ধুত্ব ছিল, তার বাড়িতে আসতেন আয়েশা, ওখানে থাইকা সুযোগ মতো কাবা ঘর তাওয়াফ করতেন। উমাইয়া ইবনে খলফের বাড়িতে একদিন অবস্থান করলেন। সাদ ইবনে মুআজ ডাক দিয়া বলে, উমাইয়া, আমাকে এমন একটা সময় বলে দাও যেই সময় আমি নিরিবিলি কাবা ঘরকে তাওয়াফ করতে পারবো, যেই সময় কোনো কাফের মুশরিক আমাকে বাধা দিবে না। উমাইয়া ইবনে খলফ সাদ ইবনে মুআজকে সহযোগিতা করলেন, কাবা ঘর তাওয়াফ করলেন। হঠাৎ একদিন সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খলফকে নিয়ে বাহিরে বের হইলেন। বাহিরে বের হওয়ার পরে আকস্মিকভাবে আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল উমাইয়া ইবনে খলফকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার সঙ্গে যিনি, ইনি কে? বলে, ইনি আমার বন্ধু সাদ। আবু জেহেল বলে, আমি তো তাকে দেখলাম কাবার চত্বরে এসে খুব আরামের সাথে কাবা ঘর তাওয়াফ করলো, আর এই লোকটাকে তুমি আশ্রয় দিয়েছো, কেন আশ্রয় দিলা? যাদেরকে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি, তুমি আমাদের দলের হইয়া কেন তুমি সাদকে আশ্রয় দিলা? আবু জেহেল সাদকে লক্ষ্য করে বলতেছে, এরে সাদ, তোমার সাথে যদি আমাদের দলের মানুষটা না থাকতো, আমি এখন তোমাকে বুঝায় দিতাম, তোমার সঙ্গে আমার বোঝাপড়া হয়ে যাইত। সাদ ইবনে মুআজ হুঙ্কার দিয়া বলে, আবু জাহাল, কিসের ভয় দেখাইতেছো? কিসের ভয় দেখাইতেছো? তুমি আমাকে কিছু করবা, সাবধান। তোমরা যেই পথে ব্যবসায় যাও, আমার যদি কোনো ক্ষতি করতে চাও, তোমাদের ব্যবসায়ী পথও আমি বন্ধ করে দিব, আর ব্যবসায় যাইতে পারবা না। কারণ তোমরা সিরিয়ায় যাইবা ব্যবসার জন্য, আমাদের মদিনার উপর দিয়েই তোমাদের যাইতে হবে। সাবধান, যদি উল্টা পাল্টা কিছু করো তাহলে কিন্তু আমরা রাস্তা আটকায় দিব। এখন আবু জাহেল একটু নরম হয়ে গেছে। উমাইয়া সাদকে ডাক দিয়া বলে, বন্ধু, এত জোরে কথা বইল না, উনি কিন্তু আমাদের লিডার, তার সাথে এত জোরে কথা বইল না। হযরতে সাদ ডাক দিয়া বলে, রে উমাইয়া, জোরে কথা বলার কিছু নাই, সে আমাকে ধমক দিছে, আমিও তাকে ধমক দিলাম, আর তুমিও শুনে নাও, আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলেরা, আমাদের লোকেরা তোমাকে হত্যা করবে। উমাইয়া ডাক দিয়া বলে, আমাকে কি মক্কায় হত্যা করবে? হযরতে সাদ বলে, আমি তা জানি না। উমাইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া স্ত্রীকে ডাক দিয়া বললেন, রে বিবি, আমার বন্ধু সাদ এসেছিল। ওই সাদ বলেছেন যে মুহাম্মদ নাকি আমাকে হত্যা করবেন, তার দলের লোকেরা আমাকে হত্যা করবেন। স্ত্রী ডাক দিয়া বলে,
কোথায় হত্যা করবে, মক্কায় নাকি মক্কার বাহিরে? বলে সেটা তো বলে নাই, সেটা আমাকে বলে নাই কোথায় হত্যা করবে। স্ত্রীও টেনশন, উমাইয়া ইবনে খালফ তিনিও টেনশন, কারণ তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উমাইয়া বড় মারাত্মক কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। স্ত্রী বলে ঠিক আছে তুমি তাহলে ঘর থেকে বের হইবা না, ঘর থেকে বের হইবা না, মক্কার বাহিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু বদরের যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, কাফেররাও রেডি হয়ে গেছে, বদর প্রান্তরে যুদ্ধ করবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ সবাই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিন্তু উবাইয়া ইবনে খালফ, তার তো মনের ভেতরে ভয় যে মুহাম্মদ বলেছেন আমাকে হত্যা করবে, অবশ্যই করবেন। উমাইয়া বলে তোমরা যাও আমি পরে আসতেছি, তোমরা যাও আমি পরে আসতেছি। অন্যরা বলে আপনি হইলেন লিডার, আপনি পরে গেলে চলবে না, আপনাকে আগে যেতে হবে। আবু জেহেল বলে উমাইয়া তুমি যদি না যাও আমাদের অনেক লোকেরাই তো যাবে না, বলবে যে লিডার নেতায় যায় না, আমরা যাব কেন? বলে ঠিক আছে তোমরা আগে আগে যাও, আমি পিছনে আসতেছি। উমাইয়ার খেয়াল হলো তোরা আগে যাবি, আমি পিছন থেকে পালায়া যাব। উমাইয়া ইবনে খালফ দলবল নিয়ে বের হয়ে গেছে, কিন্তু জনগণ বলে লিডার আপনি পেছনে থাকলে হবে না, আপনি সামনে যান। ইতিহাস লেখে উমাইয়া বদর প্রান্তরে যেতে চায় নাই, বারবার পলায়ন করেছে, কিন্তু তার দলের লোকেরাই আবার ধইরা তাকে নিয়ে গেছে। শেষ পর্যন্ত বদরের ময়দানেই তাকে, ওই বদরের যুদ্ধের ওই অবস্থায় তাকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা নবীকে বলেন ও পয়গম্বর, যেই জিনিসগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে, অচিরেই দেখবেন এগুলো তো সব দলিল প্রমাণ তাদের সামনে চলে আসবে। খুব শীঘ্রই তারা এর ভোগ করবে, শাস্তি ভোগ করবে, হয়তো দুনিয়ায় নয়তো আখিরাতের ময়দানে, কিয়ামতের দিনে তাদের আর কোনো ছাড় হবে না, হাশরের ময়দানে তারা কোনো ছাড় পাবে না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয় পয়গম্বর ওদেরকে নিয়ে আপনি মোটেও চিন্তা করিয়েন না, ও পয়গম্বর ওদের জন্য আমি তো কম নিদর্শন দেই নাই, আমি আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আমি আল্লাহ ওদেরকে দেখাইছি, কিন্তু ওরা কালেমা পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আমি আল্লাহ এই জমিন থেকে উত্তম বস্তু তাদের জন্য উৎপন্ন করেছি। আমি আল্লাহ এই জমিন থেকে তাদের জন্য কত ফলমূল উঠাইছি, কত উত্তম রিজিক আমি আল্লাহ তাদের জন্য এই জমিন থেকে দান করতেছি। ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে অনেক নিদর্শন আছে, অনেক নিদর্শন আছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না, অধিকাংশ মানুষই তারা ঈমান আনে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম,
ওগো পয়গম্বর, নিশ্চয়ই আপনার রব লাহুয়াল আজিজ, তিনি অধিক শক্তিশালী, পরম শক্তিশালী, অনেক শক্তিশালী। আর রহিম, তিনি অতি দয়াময়, তিনি বড়ই দয়াময় আল্লাহ। তার শক্তির কোনো শেষ নাই, তার শক্তির কোনো শেষ নাই। তার শক্তির সাথে কেউ কোনোদিন পারে নাই, পারবেও না। কিন্তু আমি আল্লাহ তাদের উপরে শক্তি প্রয়োগ করি না। তারা যদি আমার কাছে ফিরে আসে, আমি তাদেরকে দয়া দিতেও ভুল করি না। আমি শক্তি প্রয়োগ করি না, কিন্তু আমার কাছে ফিরে আসলে দয়া দিতেও দেরি করি না। পয়গম্বর, আপনি তাদের জন্য বলে দেন, এই যে জমিন, এই মরা জমিন রৌদ্রের তাপে শুকায়া যায়, ফসল উপযোগীর অনুপযুক্ত হয়ে যায়, সেখানে আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে তরতাজা করি। বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে যায়, ফসল কেমন করে উৎপন্ন হয় নবী দেখেন। জ্ঞানীরা যদি এর ভেতরে চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য এখানে তো অনেক অনেক নিদর্শন আছে। কিন্তু না না, অধিকাংশ মানুষ তারা ঈমান আনবে না, অধিকাংশই ঈমান আনে না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ বলেন যে তারা ঈমান আনবে না, ঈমান আনবে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজ, নিশ্চয়ই আপনার রব কিন্তু অনেক শক্তিশালী। আল্লাহ চাইলে পারেন তাদেরকে ঘাড় ধইরা ঈমান আনাতে। ঈমান আনবি না কেন? আনতে হবে। আল্লাহ জোর কইরা পারেন, কিন্তু আল্লাহ করেন না। আর রহিম, আল্লাহ রহমানের দয়া দিয়া সকলকে পালতেছেন। যে আল্লাহর কথা মানে তাকেও যেমন দিতেছেন, যে আল্লাহর আদেশ মানে না তাকেও সমান তালে দিতেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন রে বেঈমানেরা, কাফের মুশরিকেরা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর ঈমান না আনবি, ততক্ষণ পর্যন্ত তোকে শ্বাস নিতে দিব না। আল্লাহ তাআলা যদি শ্বাস বন্ধ করে দিতেন, ঈমান আন, তাইলে শ্বাস ছাড়ার নেওয়ার ক্ষমতা দিব। সবাই তো ঈমান আনতো। ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ প্রয়োগ করে না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যদি চাইতাম কাফের মুশরিককে এক ঢোক পানি পান করতে দিব না। আমি আল্লাহ চাইলে পারতাম, কিন্তু সেটা করি না। আমি আল্লাহ দয়া দিয়া ওদেরকে পালতেছি, দয়া দিয়া পালতেছি। কিন্তু হাসরের ময়দানে যেদিন সব সামনে উপস্থিত হয়ে যাবে, ওই দিন আর কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ওই দিন আমি আল্লাহ হব কঠিন। ওই দিন যারা দয়া পাওয়ার যোগ্য, ওই দিন আমার বান্দাদের জন্য আমি হব রহমান। আর আমার বেঈমান দুশমন যারা আমার দুশমনি করেছে, আমি তাদের জন্য হব কহ্হার। তাদেরকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। অতএব রাসূল, আপনি চিন্তিত হয়েন না, আপনি ওদেরকে নিয়ে পেরেশান হয়েন না, টেনশন করিয়েন না নবী। সবাই ঈমান আনবে না, কেউ ঈমান আনবে, কেউ ঈমান আনবে না। কোরআনের কথা, কোরআনের বয়ান সবাই শুনবে না, কেউ শুনবে, কেউ শুনবে না। কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ করবে না। কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। আজান হলে কেউ মসজিদের দিকে আসবে,
আবার কেউ আজান হলে মসজিদের পার্শ্ব থেকে দূরে চলে যাবে। কেউ রোজা রাখবে, কেউ রাখবে না, কেউ পর্দা করবে, কেউ করবে না, কেউ আমি আল্লাহর বিধান মানবে, কেউ মানবে না। স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, নবী এ নিয়ে আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না। কিন্তু টেনশন যতই না করতে বলুক, নবী তো রহমাতুল লিল আলামিন, নবী তো সকলের জন্য দয়ার নবী, রহমতের নবী। মা সন্তানকে যতটুকু ভালোবাসেন, মা সন্তানকে যতটুকু মহব্বত করেন, এর চাইতে 1000 গুণ বেশি নবী তার উম্মতকে মহব্বত করেন। শুধু উম্মতকে কেন, জঙ্গলার একটা প্রাণীর জন্য নবীর যেই পরিমাণ মায়া ছিল, হায়রে ওই পরিমাণ এর কিঞ্চিত পরিমাণও মানুষের প্রতি মায়া করে না। কারণ নবী যে গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলেন পয়গম্বর, এরপরে আল্লাহ তাআলা নবীকে একটা ঘটনা শুনাইতেছেন, ও পয়গম্বর, সবাই যে ঈমান আনবে না, সবাই যে কথা মানবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ইজনাদা রাব্বুহু মূসা আনি ইতিল কওমাজ জালিমিন। পয়গম্বর আপনি একটু স্মরণ করেন, ও পয়গম্বর একটু লক্ষ্য করেন, ওই কথা একটু স্মরণ করেন, ওই দিনের কথাটা আপনি একটু স্মরণ করেন। কোন দিনের? রব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, এই মূসা যাও, তুমি তোমার পাপিষ্ঠ জালেম সম্প্রদায়ের কাছে যাও। যারা জালেম, যারা গুনাহগার, অন্যায় করে, তোমার যে সম্প্রদায়, তোমার যে বংশধর, তোমার এলাকার মানুষ যারা গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, তুমি তাদের কাছে যাও। ও মা ফিরআউন আলা ইয়াত্তাকুন, অর্থাৎ তুমি ফিরআউনের বংশের কাছে যাও, ফিরআউন সম্প্রদায়ের কাছে যাও। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করে না? এত যে অন্যায় করে, এত যে গুনাহ করে, এত যে অবিচার করে, মানুষের উপরে এত যে জুলুম করে, তাদের কি একটু ভয় হয় না? অতএব তুমি তাদের কাছে যাও। قال رب إني أخاف أن يكذبون। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, ইন্নী আখাফু, আয় আল্লাহ আমার তো ভয় লাগে, আই ইউকাজ্জিবুন, এবং আমার চিন্তা হয় তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সান্ত্বনা দেয়, পয়গম্বর আপনি ওই ঘটনা স্মরণ করেন, ওই কথা স্মরণ করেন, মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন। মূসা আলাইহিস সালামকে যখন আমি আল্লাহ তার জালেম সম্প্রদায়ের কাছে যেতে বললাম, মূসাকে যখন ফিরআউনের সম্প্রদায়ের কাছে যেতে বললাম, যেই জালেম সম্প্রদায় সম্পর্কে মূসা আমি আল্লাহকে বলে, আল্লাহ আমার ভয় হয় যে আমি যদি এখন ফিরআউনের কাছে যাই, ফিরআউন সম্প্রদায় আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি। মূসা আলাইহিস সালাম আরো বলেন, আল্লাহ আমি তো কথা বলতে গেলে আটকায় যাই, আমার দম জমে যায়, দম আটকায় যায়। ওয়ালা ইয়ানতালিকু লিসানি,
এবং আমার জিহ্বায় একটু জড়তা আছে, আমি জিহ্বায় দিয়ে ভালোভাবে কথা বুঝায় বলতে পারি না, তুতলায় যাই, জিহ্বার ভেতরে জড়তা আছে, আমার জিহ্বাটা সাবলীল নয়। আল্লাহ ফারসিল ইলা হারুন, আয় আল্লাহ আমার সাথী হিসাবে আপনি হারুনকেও আমার সাথী বানায় দেন, হারুনের উপরেও আপনি ওহী নাজিল করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার দম বন্ধ হয়ে যায়, সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারি না, মুখে জড়তা চলে আসে। অতএব হারুনের উপরে আপনি ওহী নাজিল করেন, হারুনকে আমার সাথী করে দেন। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। মূসা আলাইহিস সালাম আরো বলে, আল্লাহ ওয়ালাহুম আলাইয়া যামবুন, ফিরাউনের সম্প্রদায়ের তো আমার উপরে অভিযোগ আছে, আমার উপরে অভিযোগ আছে। কি অভিযোগ? পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখে মূসার বংশীয় একটা লোকের সঙ্গে ফিরাউন বংশের একটা লোকের তর্ক চলতেছে, ঝগড়া চলতেছে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, কি ব্যাপার? ফিরাউনের বংশের মানুষটা বলে মূসার বংশের মানুষটার উপরে জুলুম করতেছে। দুইজনের ভেতরে দ্বন্দ্ব। মূসা আলাইহিস সালাম অপরাধীকে শাসন করার জন্য একটা থাপড় দিয়েছে, কিন্তু পয়গম্বর মূসা তো আর বুঝতে পারে নাই, থাপড় খেয়ে সাথে সাথে লোকটা মারা গেছে। আরেকজন যিনি জীবিত, সে পালায়া চলে গেছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, সারা রাত ঘুমাইতে পারে নাই, ভয় যে আমি একটা লোককে হত্যা করলাম, ফিরাউন যদি জানতে পারে ফিরাউন তো আমাকে আস্ত রাখবে না, আবার আমি একটা মানুষ হত্যা করেছি, আল্লাহ যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় আমি কি জবাব দিব? আল্লাহ যদি বলেন মূসা হত্যা করলা কেন, অথচ আমার তো হত্যার নিয়ত ছিল না, আমি শাসনের জন্য আঘাত করছি, লোকটা মারা গেছে। দ্বিতীয় দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার ওই একই রাস্তা দিয়ে রওয়ানা। আবারও দেখে কালকে যেই লোকটা ঝামেলা করছিল, আজকে আবার আরেকটা লোকের সাথে ঝামেলা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আজকে গতকালকে যার পক্ষ নিয়ে কথা বলছিল, আজকে তাকে শাসাইতেছেন, তুমি আসলেই ভেজাইল্লা মানুষ, কালকে একজনের সাথে ঝগড়া করছো, আজকে আবার আরেকজনের সাথে তর্ক করতেছো, ঝগড়া করতেছো, তুমিই খারাপ। মূসা নবী তাকে ধরছে, তাকে মারবে, তাকে শাসন করবে। লোকটা তখন বলে, মূসা সাবধান, তুমি কালকে যেমন একজনকে হত্যা করছো, আজকে কি আবার আমাকে হত্যা করবা? কত বড় ভেজাইল্লা মানুষ। গতকাল পর্যন্ত মূসা নবী এবং ওই লোক ছাড়া আর কেউ জানতো না এই হত্যার কথা। আজকে যখন বলছে, তো আরেকজনদের পাশে ছিল ঝামেলা যার সাথে, সেও তো জেনে গেল, তিনজন জেনে গেল। এবার ওই লোকটা দৌড় দিছে ফিরাউনের কাছে, গিয়া বইলা দিবে যে মূসা কালকে তোমার একজন লোককে হত্যা করছে। মূসা সেখান থেকে ক্ষিপ্ত, আর মূসা নবী ওখান থেকে ভয়ে ওখান থেকে চলে গেছেন, সেই মাদায়েন চলে গেছে। সেখানে গিয়ে দীর্ঘ বছর 8 থেকে 10 বছর রইলেন, বিবাহ শাদী করলেন। এরপরে যখন আল্লাহ আবার বলছেন যে তুমি যাও ফিরাউন সম্প্রদায়ের কাছে, তো মূসা নবী এবার ওই আগের কথা স্মরণ কইরা এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ ওয়ালাহুম আলাইয়া যামবুন, আমার ব্যাপারে তো তাদের কাছে এমনি আগের থেকে অভিযোগ আছে যে আমি একজনকে হত্যা করেছিলাম,
থাপ্পড় মেরেছি কিন্তু সে মারা গেছেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন এটা যদিও নবী মুসার অপরাধ নয়, এটা একটা দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা ছিল। যদিও মুসা নবীর অপরাধ নয়, কিন্তু এরপরও মুসা নবী নিজেকে অপরাধী মনে করতেছেন। এই কথা কিয়ামতের ময়দানেও মুসা নবী নিজেকে অপরাধী সাব্যস্ত করবেন, নিজেকে এই যে বলবেন। উম্মত যখন মুসা নবীর কাছে যাবে, পয়গম্বর আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ নি বিচার কাজ আসান করে। মুসা আলাইহিস সালাম ওই দিনও বলবে, আল্লাহ, উম্মতকে ডাক দিয়া বলবে, আমি আল্লাহর কাছে যাইতে লজ্জা পাই, কারণ আমি জীবনে তো এমন একটা কাজ করেছিলাম, যদিও লোকটাকে মারা আমার জন্য ঠিক হয় নাই, আমি মারার জন্য আঘাত করি নাই, কিন্তু শাসনের জন্য আঘাত করছি, লোকটা মারা গেছে। আল্লাহ যদি ওই কথা আমাকে জিজ্ঞেস করেন, আমি কি জবাব দেব? মুসা নবী উম্মতকে বলবেন, যাও, আমি পারবো না, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। সেই দিন মুসা নবী নিজেকে অপরাধী সাব্যস্ত করবেন। এখনো আল্লাহ যখন ফিরাউনের কাছে যেতে বলছেন, তখনও মুসা নবী বলে, ওয়ালাহুম আলাইয়া যামবুন, আয় আল্লাহ, আমি তো একটা অপরাধ করেছিলাম, তাদের কাছে তো আমি অপরাধী। ফাআখাফু আন ইয়াকতুলুন, আল্লাহ, আমার ভয় হয় আমি যদি তাদের কাছে যাই তারা আমাকে হত্যা করে ফেলবে। আমি এখন যদি তাদের কাছে যাই নতুন ধর্মের দাওয়াত দিয়া, তাহলে আমার ভয় হয় যে তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাল্লা, আল্লাহ বলেন কখনো নয়, কাল্লা, কশিন কালেও নয়, পারবে না তোমাকে হত্যা করতে, তুমি ভয় পেও না। ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, তোমরা দুজনে যাও, তুমি হারুনকে সাথে নিয়ে যাও, তোমার ভাইকে সাথে নিয়ে ফিরাউনের কাছে যাও, তার কাছে গিয়া তুমি দ্বীনের দাওয়াত দাও, আমি আল্লাহ তোমাদেরকে দেখে রাখবো। আমি আল্লাহ দেখতেছি, ভয় নাই, আমি তাকায় রইছি তোমাদের দিকে, আমি তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করব, আমি তোমাদেরকে দেখব, তোমাদের কাজ হলো ওখান পর্যন্ত যাওয়া, ভয় নাই, আমি তোমাদের পেছনে আছি। সন্তান বাহিরে যাবে রাত্রে বেলা, ছোট সন্তান বাচ্চা ভয় পায়, এক রুম থেকে আরেক রুমে যাইতে চায় না, ভয় লাগে। মা তখন বলে, তুই যা, আমি তাকায় রইছি, আমি তাকায় আছি, তুই যা, ভয় নাই। তো মা তাকায় থাকে, সন্তান নির্ভয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুসাকে বললেন, মুসা, তুমি ভয় নাই, তোমাকে হত্যা করতে পারবে না, তুমি যাও, আমি আল্লাহ তোমাদের পিছনে আছি, আমি তাকায় রইছি, যাও, তুমি যাও, ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তোমাকে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাতিয়া ফিরাউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। অতএব তোমরা যাও, গিয়া বলো, আমরা রাসূল রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছি, আল্লাহর বার্তা নিয়া তোমাদের কাছে এসেছি। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, আর জানায় দিলেন, মুসা যাও, তাদেরকে গিয়া তুমি আমার নিদর্শনের কথা বলবা। হ্যাঁ, আমি আল্লাহ তোমাকে যেই নিদর্শন দিয়েছি, তুমি সেই নিদর্শনের কথা তার কাছে বলবা, জানায় দিবা আমি আল্লাহর নিদর্শন কি। বলে, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি যখন একটা লাঠি, এই লাঠিটা তোমার হাতের থেকে তুমি ছাড়বা,
দেখবা এটা সাপ হয়ে গেছে। আবার হাতের বগলের নিচে হাত রাখবা, বের করবা, এটা শুভ্র হয়ে যাবে, চন্দ্রের মতো সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে। দুইটা নিদর্শন তুমি তাদেরকে দেখাইবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম হারুনকে সাথে নিয়ে যখন ফিরাউনের দরবারে হাজির, ফিরাউনের দরবারে হাজির, ফিরাউনকে গিয়া যখন নাকি জানায় দিল, আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমার কাছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য। ফিরাউনের সামনে যাওয়া মাত্রই ফিরাউন মূসাকে দেখা চিনে ফেলছেন। ডাক দিয়া বলে, কে তুমি? কি সেই মূসা না যাকে আমরা ছোটবেলায় আদর দিয়া লালন পালন করছিলাম? তুমি কি সেই মূসা না? মূসা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি সেই মূসা। ফিরাউন ডাক দিয়া বলে, এত যত্ন সহকারে এত আদর দিয়া তোমাকে লালন পালন করলাম, আর তুমি কি করলা? আমাদের একটা ছেলেকে, আমাদের দলের একটা মানুষকে তুমি হত্যা করে ফেললা। বিষয়টা কেমন হলো? এটা একটা খারাপ কাজ করছো না তুমি? মূসা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি আমার ভুল স্বীকার করতেছি, কিন্তু আমি তো তাকে হত্যা করতে চাই নাই, আমি তো তাকে মারতে চাই নাই, একটা দুর্ঘটনামূলক হয়ে গেছে কাজটা। ফিরাউন ডাক দিয়া বলে, কেন আসছো? এখন কেন আসছো? পয়গম্বর মূসা নবী ডাক দিয়া বলে, ফিরাউন, তোমরা যাদের ইবাদত করো, যেই ভগবানের পূজা করো, যাদেরকে তোমরা খোদা মানো, এরা কেউ খোদা নয়। একমাত্র খোদা হলো যিনি তোমাকে আমাকে বিশ্ব জগৎকে যিনি বানাইছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর উপরে ঈমান আনো, ওই আল্লাহর ইবাদতে মশগুল হও। ফিরাউনকে যখন বলছেন, ফিরাউন বলে, এক আল্লাহ আবার কোন জিনিস? কি আলতু ফালতু কথা বলতেছো? কোন রবের দাওয়াত দিতেছো? কার কথা বলতেছো? দলিল দাও, প্রমাণ দাও। কি প্রমাণ চাও? অলৌকিক কিছু ঘটায় দেখাও। তোমার আল্লাহ কি পারে একটু আমাকে দেখাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, একটা সাপ হয়ে গেল। ফিরাউন বলে, থামো, কে থামাও তাড়াতাড়ি, ভয় পেয়ে গেছে। মূসা নবী আবার হাত দিয়া ধরছেন, তো লাঠি হয়ে গেছে, সাপ আবার লাঠি হয়ে গেছে। নিদর্শন একটা দেখলো, বলে আর কি আছে? হাত বগলের নিচে দিছে, বের করছে তো হাত একেবারে উজ্জ্বল হয়ে গেছে। ফিরাউন এটাও দেখলো, এটাও বন্ধ হওয়ার পর ফিরাউন তাকায় দেখতেছে, তার অন্য সাথীরা যারা ছিল, এরা মোটামুটি কালেমা পড়ে ফেলবে, মূসা নবীর ভক্ত হয়ে যাবে, মূসা নবীর আল্লাহর উপরে ঈমান এনে ফেলবে। এমন সময় মূসাকে লক্ষ্য করে বলে, ও আচ্ছা, তাহলে তার মানে তুমি একজন জাদুকর, তুমি একজন জাদুকর, কঠিন জাদুকর। তুমি লাঠি সাপ বানাও, আবার হাতকে উজ্জ্বল বানাও, কঠিন তুমি একজন জাদুকর। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, না না, আমি জাদুকর নই, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, উল্টা পথ থেকে সঠিক পথে ফিরানোর দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন ডাক দিয়া বলে, যাও যাও, তোমার আল্লাহর সাথে আমি বোঝাপড়া করব, তুমি চলে যাও। লম্বা ঘটনা। ফিরাউন এক পর্যায়ে তার সঙ্গী সাথীদেরকে বলল, উঁচা একটা মিনার বানাও, উঁচা একটা মিনার বানাইবা। গোটা দুনিয়ার ভেতরে এত উঁচা মিনার নাই, এত বড় একটা উঁচা মিনার বানাও। কেন বানাবো?
বলে আগে বানাও তারপরে বলতেছি। বিশাল বড় একটা মিনার বানালো, বিশাল বড় মিনারের উপরে উঠা এবার ফেরাউন উপর দিকে একটা তীর নিক্ষেপ করছে, আর মূসাকে ডাক দিয়া বলে, মূসা তোমার আল্লাহকে মেরে ফেলবো, তোমার আল্লাহকে মেরে ফেলবো। আল্লাহ তাআলাও হিকমত কইরা উপর থেকে একটা পাখির রক্ত তার তীরের মাথায় একটু রক্ত মাইখা তীরটাকে নিচে পাঠায় দিলেন। ফেরাউন খুশি হয়ে গেল যে আল্লাহকে মেরে ফেলছি, মূসা তোমার আল্লাহকে মেরে ফেলছি, এই যে দেখো আমার তীরের আগায় রক্ত, তোমার আল্লাহ শেষ, এবার তোমার সাথে বোঝাপড়া হবে, এখন তোমার সঙ্গে বোঝাপড়া হবে। কি বোঝাপড়া করতে চাও? এই মূসা তুমি কত বড় জাদুকর হইছো, দেখবো তোমার জাদুর সীমানা কত দূর, দেখবো তোমার জাদুর সীমানা কত দূর যায়। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে দেখা হবে। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন, ঠিক আছে কবে পরীক্ষা করবা? ফিরআউন বলে, তুমি বলো। এক পর্যায়ে দিন তারিখ নির্ধারিত হয়ে গেল। দিন তারিখ নির্ধারিত হয়ে যাওয়ার পর এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাঠে উপস্থিত হয়ে গেলেন। ওদিক থেকে ফিরআউনের দলবল, এক বর্ণনায় ৩৬,০০০ জাদুকর, কোন বর্ণনায় ৭০,০০০ জাদুকর, এদেরকে উপস্থিত করলো মূসা নবী একা। সব উপস্থিত হয়ে গেছে, মূসা নবী একা দাঁড়ায় রইছেন। মূসা নবী একটু ভয় পাইছেন। আল্লাহ বলেন, লা তাখাফ, নবী আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কি তোমরা আগে জাদু দেখাইবা নাকি আমি দেখাবো? ওরা বলে, না আমরাই দেখাই। লটারির মাধ্যমেও ওরা পাইল, ওরা জাদু ছাড়লো। বড় বড় লাঠি ছাড়ে, বড় বড় সাপ হয়ে যায়, রশি পেঁচায় ছাড়ে, এগুলা বিচ্ছু হয়ে যায়, সাপ হয়ে যায়, কোনটা বিচ্ছু হয়ে যায়। পুরা মাঠ ভরে গেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, মূসা এবার তোমার লাঠিটা তুমি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিয়েছেন, মূসা নবীর লাঠিটা এত বিশাল বড় সাপ আকৃতি ধারণ করেছেন, ওখানে বৈশা হা করছেন। এক হা করার সাথে সাথে ভেতরে যেই শ্বাস টান দিছেন, এই শ্বাসের মাধ্যমে ওদের ওই ৩৬,০০০ অথবা ৭০,০০০ জাদুকরের যত জাদু ছিল, যত সাপ বিচ্ছু ছিল, মূসা নবীর সাপের মুখের ভেতরে চলে আসছে। সুবহান। সবগুলো মুখের ভেতরে, আস্তে মুখ বন্ধ কইরা সবগুলো পেটে নিয়ে গেছে। এবার এক লাঠি সাপের ভেতরে কতগুলা সাপ ঢুকছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এবার লাঠি ধরো, সাপ ধরো। সাপ ধরছেন তো আবার লাঠি হয়ে গেছে। সাথে সাথে ওই ৩৬,০০০ জাদুকর সব সিজদায় লুটায় পড়ছে। সিজদায় গিয়া বলে, মূসা আমাদেরকে maaf করে দাও, বুঝতে পারি নাই তুমি আল্লাহর নবী, আমরা তোমার রবের উপরে ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ। সব কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সব কালেমা পড়ে মূসা নবীর ধর্মে চলে আসছে। ফিরআউন একা ডাক দিয়া বলে, এই তোমাদেরকে না আমি আনলাম ভাড়া করে, তোমাদেরকে তো আমি ভাড়া করে আনছি, আমার লোক, অথচ আমাকে না জিজ্ঞাসা তোমরা কালেমা পড়লা, আমাকে না জিজ্ঞেস করেই তোমরা মূসার ধর্মে চলে গেল। আমি তোমাদের একজনকেও আর রাখবো না, একজনকেও ছাড় দিব না। ওই জাদুকররা ডাক দিয়া বলে, এই ফিরআউন, যা ইচ্ছা তা করতে পারো। ফিরআউন বলে, তোমাদের হাত কাটবো, পা কাটবো, তোমাদেরকে শূলিবিদ্ধ করব,
জাদুকররা ডাক দিয়া বলে, হাত কাটো আর পা কাটো, যত যাই করো না কেন, আমরা যেই রবের উপরে ঈমান এনেছি ওই রবের ঈমান আর কখনো আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ। ফিরাউন ওই জাদুকরদের হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, এক পর্যায়ে তাদেরকে শূলীবিদ্ধ করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। এরা তো মুজিজা দেইখা, নবীর মুজিজা দেইখা, আল্লাহর নিদর্শন দেইখা কালেমা পড়লো। ফিরাউন কিন্তু এত বড় নিদর্শন দেইখাও কালেমা পড়ে না। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনি ওই ঘটনা স্মরণ করেন, মূসা নবীর ওই ইতিহাস আপনি স্মরণ করেন। পয়গম্বর এত বড় নিদর্শন দেখাও ওরা কালেমা পড়ে নাই। অতএব পয়গম্বর সবাই কালেমা পড়বে না, সবাই ঈমান আনবে না, সবাই আপনার দলভুক্ত হবে না, সবাই আমার কথা মানবে না। অতএব নবী, যারা মানে ভালো, যারা না মানে তাদের জন্য আপনি টেনশন কইরেন না, পেরেশান আপনি হয়েন না। ও পয়গম্বর চিন্তা করবেন না, অচিরেই ওদের পরিণতি ওরা দেখতে পারবে। সেই দিন শত আফসোস করবে, শত আফসোসেও সেই দিন কোনো ফায়দা হবে না। কিন্তু আমার নবী উম্মতের জন্য কত টেনশন, কি পরিমাণ পেরেশান। আবু জাহাল নবী আমার কাবার হেরেমের ভেতরে নামাজ আদায় করতেছেন, আবু জাহাল পেছন থেকে গেছে, বিশাল বড় একটা পাথর মাথায় করে নিয়ে গেছে, পাথর মেরে আবু জেহেলকে ধ্বংস, পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাতের ভেতরে পাথর, আস্তে আস্তে করে নবীর সামনে যায়। নবী আমার নামাজ আদায় করতেছেন, পেছন থেকে আবু জেহেল চলে গেল, নবী আমার সিজদায় গেছে। আবু জেহেল পেছনে বড় পাথর নিয়া এখনই পাথরটাকে নবীর মাথার উপরে ফেলাবে, নবীর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরত, আবু জেহেল যখন পাথর ফালাবে, এই সময় দেখে আবু জেহেলের হাত পা সবগুলো অবশ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, সোজা হয়ে দাঁড়ায় রইছে, কথাও বলতে পারে না। পয়গম্বর নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে পেছনে তাকাইছেন, দেখে আবু জেহেল পাথর নিয়ে দাঁড়ায় রইছে। ডাক দিয়া বলে, চাচা যান, কেন আসছেন? আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা মিথ্যা বলে লাভ নাই, আমি তোমাকে হত্যা করার জন্য পাথর নিয়ে আসছিলাম। তো মারেন নাই কেন? পাথর দিয়ে হত্যা করতেন। আবু জেহেল ডাক দিয়া বলে, হত্যা তো করতে চাই কিন্তু পারি না। সুবহানাল্লাহ। কেন পারেন না? বলে, হাতই তো নাড়াইতে পারি না, হাত পা সব শক্ত হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি নড়াচড়া মনে হয় আর জীবনে করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা মাফ করতে পারি, এক শর্ত, যদি আপনি কালেমা পড়েন তাইলে মাফ করব। আবু জেহেল বলে, হ্যাঁ কালেমা পড়ব, আগে তুমি আমাকে সুস্থ বানাও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমিও মাফ করে দিলাম। আবু জেহেলের হাত সচল হয়ে গেল, পা সচল হয়ে গেল, পাথর ফালায়া দিয়ে আবার দৌড় দিছে। আল্লাহর নবী বলেন, কি চাচা কালেমা পড়বেন না? বলেন, না ওটা তো বাঁচার জন্য বলছে। পাথর ফালায় আবার চলে গেছে।
কত নির্যাতন, কত ভাবে নবীকে কষ্ট দিতে চেয়েছেন, কিন্তু যখনই বলছেন নবী আমি কালেমা পড়ব, সাথে সাথে নবী তাকে মাফ করে দিয়েছেন। কারণ কালেমা পড়লেই তো লোকটা জান্নাতি, কালেমা পড়লেই তো লোকটা জান্নাতি হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা বারবার বারবার আমার নবীকে এভাবে সান্ত্বনা দিয়েছেন, পয়গম্বর আপনি ওদেরকে নিয়ে এত টেনশন করিয়েন না, এত চিন্তা করিয়েন না, ওদের জন্য আপনি নিজেকে শেষ করে দিয়েন না, এত টেনশনের দরকার নাই, এত মেহনতের দরকার নাই। ও পয়গম্বর, সবাই কালেমা পড়বে না, সবাই ঈমান আনবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের কারো কারো অন্তর শক্ত হয়ে গেছে, বক্র হয়ে গেছে। যতই হেদায়েতের কথা বলেন, ওরা হেদায়েত নিবে না, গ্রহণ করবে না। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওদের কানও বধির, ওরা চোখেও দেখে না, ওদের অন্তর বক্র। আপনি যতই কালেমার কথা বলেন, যতই দিনের কথা বলেন, ওরা এগুলো কানে নিবে না। আপনি যতই নিদর্শন দেখান, যতই আশ্চর্য ঘটনা আপনি দেখান না কেন, ওরা কালেমা পড়বে না। ওদেরকে এত কিছু করে লাভ নাই। নবী আপনি আপনার মতো চলতে থাকেন, আপনি আপনার মতো দিনের দাওয়াত দেন, হয়তো কেউ কালেমা পড়বে, নয়তো কেউ পড়বে না। নবী আপনি নিজেকে শেষ করে দিয়েন না, নিজেকে আপনি এত কষ্ট দিয়েন না, নিজেকে নিয়ে এত আপনি পেরেশান হয়েন না। ওরা ওদের উপরে ওদেরটা ছেড়ে দেন, ও চিরেই ওরা ওদের শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত থেকে যেন দূরে সরায় না দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেদায়েতের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপরে, কোরআনের কথা শোনা, কোরআনের কথা মানা, কোরআন অনুযায়ী জীবন চালানোর তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রমজান মাস রোজা দেওয়া অবস্থায় আয় আল্লাহ আপনার কিছু বান্দা বান্দিকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন। দীর্ঘ সময় পর্যন্ত কোরআন থেকে কিছু আলোচনা করলাম। আয় আল্লাহ যারা শুনলো, মেহেরবানি করে আমাদের সকলকে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ দ্বীনের উপরে চলা মানা আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ তাআলা দ্বীনের প্রত্যেকটা বিধানকে যথাযথ পালন করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ রমজান মাস এসেছিল আমাদেরকে পবিত্র বানানোর জন্য, আমাদের গুনাহগুলো মাফ করার জন্য। আয় আল্লাহ কত মানুষকেই তো আপনি মাফ করে দিলেন, কত মানুষ এই রমজানে পবিত্র হয়ে গেছে হে আল্লাহ, জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। কিন্তু আমরা জানি না সেই ভাগ্যবান মানুষটাকে, কাকে আপনি মাফ করেছেন আল্লাহ। আমরা তো জানি না সেই ভাগ্যবান মানুষটাকে। আয় আল্লাহ আমরা এটাও জানি না আমাদেরকে মাফ করেছেন কিনা। আয় আল্লাহ যদি মাফ করেন, আমাদের চেয়ে কপালওয়ালা কেউ নাই। যদি মাফ না করেন, আমাদের মতো হতভাগা তো আর কেউ নাই। আয় আল্লাহ রমজানের